নমস্কার। আজকে ভিডিওটি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ১০০টি প্রশ্ন উত্তর আলোচনা করব, যেটি আসন্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, যেমন ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা, এসএসসি, রেল, পুলিশ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসব, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। অপশান সি কারেক্ট অ্যান্সার। তোমরা কী করবে, এই দিকটাতে কিছু চাপা দেবে, এই দিক অ্যান্সার আছে, এইদিকে চাপা দিয়ে নিজে নিজে করার চেষ্টা করবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখব, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। অপশান সি। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? না, 23টি। অপশান সি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের উত্তরে কোন দেশ অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত নেপাল ও ভুটান। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে রয়েছে বাংলাদেশ। অপশান ডি। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন জলভাগ অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। আর পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে কোন রাজ্য অবস্থিত? পশ্চিম সীমান্তে আছে ঝাড়খণ্ড। অপশান সি। আচ্ছা, পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা কোনটি? পাহাড়ি জেলা আমরা সবাই জানি দার্জিলিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? না, দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তর জেলা কোনটি? উত্তরে অবস্থিত আলিপুরদুয়ার জেলা। এবার আসবো নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য? আয়তনের দিক থেকে 13তম। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? না, 5টি। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখব, পশ্চিমবঙ্গ কোন অংশে তরাই অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই তরাই অঞ্চল অবস্থিত। পশ্চিমবঙ্গের সমুদ্রতট কোন জেলায় রয়েছে? সমুদ্রতট রয়েছে পূর্ব মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের অবস্থান কোন অক্ষাংশের মধ্যে? 21 ডিগ্রি 27 থেকে 27 ডিগ্রি উত্তর অক্ষাংশে। অপশান সি কারেক্ট অ্যান্সার। ডুয়ার্স অঞ্চল কোন জেলায় বিস্তৃত? ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন অংশকে গাঙ্গেয় সমভূমি বলা হয়? মধ্য ও দক্ষিণ অংশকে গাঙ্গেয় সমভূমি বলা হয়। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে মালভূমির অন্তর্গত? মালভূমি রাঢ় অঞ্চল, এটি মালভূমির অন্তর্গত। পশ্চিমবঙ্গ কোন জেলা ছোটনাগপুর মালভূমি অবস্থিত? ছোটনাগপুর মালভূমি পুরুলিয়াতে অবস্থিত। অপশান বি। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী। অপশান সি অ্যান্সার। আচ্ছা, ভাগীরথী হুগলি কোন নদীর শাখা? ভাগীরথী হুগলি গঙ্গা নদীর শাখা। দামোদর নদী কোন নদী নামে পরিচিত? না, বাংলার দুঃখ, বাংলার শোক, বাংলার আশীর্বাদ, না বাংলার জীবনরেখা? দামোদর নদীকে বাংলার শোক বলা হয়। আচ্ছা, তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিম হিমবাহ থেকে। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? না, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আচ্ছা, মহানন্দা নদী কোন জেলায় প্রবাহিত? মহানন্দা নদী মালদা জেলায় প্রবাহিত। সুবর্ণরেখা নদী কোন জেলায় প্রবাহিত? না, পশ্চিম মেদিনীপুরে। অজয় নদী কোন নদীর উপনদী? ভাগীরথী নদীর উপনদী। কংসাবতী নদী কোন অঞ্চলে প্রবাহিত? রাঢ় অঞ্চলে প্রবাহিত। জলঢাকা নদী কোন অঞ্চলে প্রবাহিত? তরাই ও ডুয়ার্স অঞ্চলে জলঢাকা নদী প্রবাহিত। রূপনারায়ণ নদী কোন স্থানে গঙ্গায় মিশেছে? রূপনারায়ণ নদী গিহনখালীতে গঙ্গায় মিশেছে। তোরসা নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে? না, কোচবিহারে। করতোয়া নদী বর্তমানে প্রধানত কোন জেলায় প্রবাহিত? উত্তর দিনাজপুরে প্রবাহিত। কুলিক নদী কোন জেলায় অবস্থিত? কুলিক নদী উত্তর দিনাজপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের নদীগুলির সাধারণ প্রবাহ দিক কোনটি? না, উত্তর থেকে দক্ষিণ। অপশান সি। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কোন নদীর দ্বারা গঠিত? বদ্বীপ অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ দ্বারা গঠিত। সুন্দরবন কোন ধরনের ভূমিরূপ? সুন্দরবন একটি বদ্বীপ ভূমিরূপ। পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শৃঙ্গ কোনটি? না, সান্দাকফু। অপশান সি সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শৃঙ্গ সান্দাকফু। সান্দাকফু কোন জেলায় অবস্থিত? সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। রাঢ় অঞ্চলের মাটির প্রকৃতি কেমন? লাল ল্যাটেরাইট মাটি
আচ্ছা, পুরুলিয়া জেলা কোন ভূমিরূপের অন্তর্গত? পুরুলিয়া জেলা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পুরুলিয়া জেলা। তরাই অঞ্চল কোথায় অবস্থিত? তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত। ডুয়ার্স অঞ্চল মূলত কোন জেলায় বিস্তৃত? ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়িতে বিস্তৃত। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে গাঙ্গেয় সমভূমি বলা হয়। সুন্দরবনের মাটি সাধারণত কেমন? না লবণাক্ত মাটি। এরপরে আসছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন অংশে অবস্থিত? মালভূমি অঞ্চল পশ্চিম দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের জলবায়ু কেমন? না নাতিশীতোষ্ণ। সুন্দরবন অঞ্চলে কোন বনভূমি দেখা যায়? সুন্দরবন অঞ্চলে আমরা সবাই জানি ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। সুন্দরবন প্রধানত কোন জেলায় বিস্তৃত? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র মৌসুমী। পশ্চিমবঙ্গে বর্ষাকালে সাধারণত কোন মাসে শুরু হয়? না জুন মাসে শুরু হয়। কালবৈশাখী পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় গ্রীষ্মকালে, অপশান সি। কালবৈশাখীকে আর কি নামে ডাকা হয়? না নরওয়েস্টার, অপশান বি। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? সর্বাধিক বৃষ্টিপাত হয় দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ কত? না 18%। এরপরে আসছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর রাজ্য পাখি দোয়েল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? না শিমুল ফুল। আর পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? রাজ্য গাছ হলো ছাতিম গাছ। এরপরে আসছে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? কালিম্পংয়ে অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যান বিখ্যাত কোন প্রাণীর জন্য? অপশান সি রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে প্রধানত কোন ধরনের বনভূমি দেখা যায়? পাহাড়ি অঞ্চলে শঙ্কুবৃক্ষ জাতীয় বনভূমি দেখা যায়। সুন্দরবন কোন আন্তর্জাতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? ইউনেস্কো দ্বারা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো সুন্দরবন। আচ্ছা, পশ্চিমবঙ্গের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কটি? জাতীয় উদ্যানের সংখ্যা 6টি, অপশান সি। সুন্দরবনের বনভূমি কিভাবে প্রভাবিত হয়? বনভূমি জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত হয়। পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষণ প্রকল্প কোনটি? প্রজেক্ট টাইগার হলো পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষণ প্রকল্প, প্রজেক্ট টাইগার। আচ্ছা, পশ্চিমবঙ্গের শালবন প্রধানত কোথায় দেখা যায়? শালবন রাঢ় অঞ্চলে দেখা যায়। নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গের বনভূমির সর্বাধিক অংশ কোথায় অবস্থিত? সর্বাধিক অংশ সুন্দরবনে অবস্থিত। আচ্ছা, এরপর নেক্সট দেখব পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল হলো ধান। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া ব্রিজ কোন নদীর উপর নির্মিত? না হুগলি নদীর উপর নির্মিত। পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হলো কলকাতা বন্দর। হলদিয়া বন্দর কোন জেলায় অবস্থিত? হলদিয়া বন্দর পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল কোনটি? না দুর্গাপুর আসানসোল হলো পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল। দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আসানসোল কোন জেলায় অবস্থিত? আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? রানীগঞ্জ হলো পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? না পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ কয়লা ক্ষেত্রটি অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন অঞ্চল কোনটি? দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল। দার্জিলিং চা কী স্বীকৃতি পেয়েছে? না জিআই ট্যাগ পেয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন শহর কোনটি? পর্যটন শহর হিসেবে দার্জিলিং, কলকাতা, দীঘা এই সবকটি পশ্চিমবঙ্গের পর্যটন শহর। সুন্দরবন কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত? সুন্দরবন উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অন্তর্গত। এবার দেখব পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা, আয়তনের দিক থেকে বড় জেলা কোনটি? না পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলা ল্যাটেরাইট মাটির জন্য বিখ্যাত? ল্যাটেরাইট মাটি
পুরুলিয়াতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি? কলকাতা হলো পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর। পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ বন পাওয়া যায়? দক্ষিণ 24 পরগনায় ম্যানগ্রোভ বন পাওয়া যায়। পশ্চিমবঙ্গের প্রধান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর? জলবিদ্যুৎ প্রকল্পটি তিস্তা নদীর উপর। আচ্ছা, দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? দীঘা হলো পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এবার দেখে নেব পশ্চিমবঙ্গ কোন শহরকে চা নগরী বলা হয়? দার্জিলিংকে চা নগরী বলা হয়। শিলিগুড়ি করিডোরকে আর কি নামে ডাকা হয়? চিকেন নেক নামে ডাকা হয়। আচ্ছা, শিলিগুড়ি করিডোরের ভৌগোলিক গুরুত্বটা কী? শিলিগুড়ি করিডোর একটি উত্তর পূর্ব ভারতের সংযোগস্থল। পশ্চিমবঙ্গের প্রধান মৎস্য উৎপাদন এলাকা কোনটি? দক্ষিণ 24 পরগনা হলো পশ্চিমবঙ্গের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র। পশ্চিমবঙ্গের প্রধান লবণাক্ত মাটির অঞ্চল কোথায় দেখা যায়? না সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রধান নদীভিত্তিক শিল্প কোনটি? নদীভিত্তিক শিল্প হলো পাট শিল্প। আচ্ছা, হুগলি নদী কোন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ? হুগলি নদী পাট শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রধান বদ্বীপ অঞ্চল কোন জেলায় বেশি বিস্তৃত? বদ্বীপ অঞ্চল দক্ষিণ 24 পরগনা জেলায় বিস্তৃত। পশ্চিমবঙ্গের ভূগোলের বৈচিত্র্যের প্রধান কারণ কি? বৈচিত্র্যের প্রধান কারণ হলো বিভিন্ন ভূমিরূপ ও জলবায়ু। তো এই গেল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু প্রশ্ন উত্তর, যেগুলি আসন্ন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলিও অবশ্যই জানাবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।